আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। একদম নতুন একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে আসলাম। আমি বেশ কয়েকটা পুঁই পাতা নিয়ে নিয়েছি। পুঁই পাতার বড়া তো আমরা নানা রকমভাবে খাই, আজকে আমি এইভাবে ট্রাই করলাম। তোমরা দেখো আমার সাথে। আশা করি এইরকম পুঁই পাতার বড়া তোমরা খাওনি। আমি মোট 4 চামচ বেসন নিলাম, তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর হাফ চামচ পোস্ত দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচের মতন লবণ দিলাম। এবারে এটাকে বেসনটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। কী তৈরি করি করতে করতে হঠাৎ ভাবলাম যে এইভাবেই একটু তৈরি করে দেখি না কেমন হয়। তারপরে একটু হলুদ দিয়ে ভীষণ ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত বেশি সুন্দর ফুলবে। পুঁই পাতার যে ডান্টিগুলো থাকে সামনে, ওই ডান্টিগুলো আমি কেটে নিচ্ছি কাঁচি করে। দেখো প্রত্যেকটা ডান্টি আমি কেটে নিচ্ছি এইভাবে। এইগুলো থাকলে বড়াগুলো মানে সহজে হবে না, মানে সেদ্ধ হতে চাইবে না, ওইগুলো শক্ত হয়ে থাকবে। সমস্ত ডান্টিগুলো আমার কাটা হয়ে গেল। এটা আমার বাজার থেকে কেনা পুঁই পাতা। তোমরা ইচ্ছা করলে গাছে যদি থাকে গাছ থেকে তাজা তাজা পুঁই পাতা নিয়ে নিতে পারো। এদিকে দেখো আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। না, আলু কেটে নিয়েছিলাম, তারপরে আমি এখন সেদ্ধ করে নেব। এখানে 3টে আলু আছে। আলু সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। ওর মধ্যে অল্প একটু নুন দিলাম, অল্প একটু চাট মশলা দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, আর গোলমরিচ দিলাম। এভাবে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে আলুটাকে। আমি যেহেতু 2 জনের পরিমাণে করছি সেই জন্য আমরা 3টে আলু নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও সমস্ত কিছু। অপূর্ব টেস্টের একটা রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। এটা একটা খেলে মন ভরবে না, নিমেষেই প্লেট ফাঁকা হয়ে যায়। এত সুন্দর একটা রেসিপি। আমার তৈরি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা এই পুঁই পাতার বড়া তৈরি করে খাবে। দেখো এবার পুঁই পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবারে ওই যে আলুটা মাখলাম পুঁই পাতার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। ভীষণ সহজ, ঝটপট করে হয়ে যায়, কিন্তু অপূর্ব স্বাদ। পুঁই পাতার বড়া আমরা নানা রকমভাবে খাই, কুচি করে খাই, তারপরে অন্যান্য অনেক কিছু দিয়ে খাই, কিন্তু আমি এইটা আজকে নতুন মাথায় এলো যে দেখি তো ট্রাই করে কেমন হয়। দেখলাম ভীষণ সুন্দর একটা বড়া রেসিপি হয়েছে, তাই তোমাদের কাছে আমি প্রেজেন্ট করলাম। দেখো এরকম পকেটের মতন করে তৈরি করে নিতে, আলু পুর ভরে চারদিকে ভাঁজ করে নিয়ে পকেটের মতন করে তৈরি করে নিতে হবে। দেখো কেমনভাবে সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে আমি একে একে সমস্ত কিছু ভাঁজ করে নেব। আর এই বড়াগুলোকে এক একটা ওই বেসনের গোলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা বড়া নিয়ে নিয়ে পুঁই পাতার বড়াগুলো ভাঁজ করে রেখেছিলাম সেইগুলো নিয়ে নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নেব। আজকে রেসিপিটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও।
লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। আর যারা নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এত সুন্দর ফুলে উঠেছে বড়াগুলো, আমি নিজেই অবাক হয়ে গেছি। তোমরা দেখেই বুঝতে পারছো এক একটা বড়া কীরকমভাবে ফুলেছে, আর তেমনি সুন্দর মুচমুচে। ছোট বড় সবাই এটা পেয়ে ভীষণ খুশি হবে। চা বা জল খাবারের সময় মুড়ি দিয়ে তোমরা খেতে পারবে, বা ভাতের সাথে ডাল দিয়ে, ভাত দিয়ে, এই বড়া দিয়ে খেতে পারবে। এটা সব সময় খাওয়া যাবে। প্রত্যেকটা বড়া কি সুন্দর ফুলে উঠেছে দেখো। এরকম করে লাল লাল করে ভেজে এবার আমি প্লেটে তুলে নেব। আশা করি তোমাদের এই নতুন পুঁই পাতার বড়া রেসিপিটা ভালো লেগেছে। আমি এবার একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব। একটু ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিতে হবে। আঁচটা সবসময় মিডিয়াম দেবে। বড়াটা মিডিয়াম আছে, ভীষণ সুন্দর ভাজা হবে। খুব বেশি আঁচ বাড়িয়েও দেবে না, আবার একদম লো হিটেও রাখবে না। মিডিয়াম আঁচে বড়াগুলো ভেজে নিলে ভীষণ সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে। বাদ বাকি বড়াগুলো এবারে আমি এইভাবে ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেবে, ভীষণ সুন্দর খেতে লাগবে তাহলে। খুব আনন্দ করে সবাই খাবে, দেখবে যে কোনো কাউকে তুমি খাওয়াও ভীষণ আনন্দ পাবে। জিজ্ঞাসা করবে এটা কিসের বড়া। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কত মুচমুচে হয়েছে। ভেতর থেকে আলুর পুরগুলোও দেখা যাচ্ছে। তোমাদেরকে আওয়াজটা শুনিয়ে দেখালাম যে কতটা সুন্দর হয়েছে। তাহলে আমার কাছের দূরের বন্ধু যত আছো, প্রাণ ভরা ভালোবাসা নিও। আবার একদিন তোমাদের সাথে অন্য একটা রেসিপি নিয়ে চলে আসবো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, টাটা।